আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডক্টরের কাছে এসেছিলাম, ট্যাক্সির জন্য ওয়েট করছি। ট্যাক্সি আসতে 30 মিনিট লাগবে। এখানে বসে আরাম করছি এখন। আজকে টেম্পারেচারটা খুব ভালো, 22 ডিগ্রি সেলসিয়াস। গরমও না আবার ঠান্ডা। এই জায়গাটা অবশ্য ঠান্ডা, অনেক বাতাস, চারপাশে খোলা। এখানে অনেকেই মানে আরাম করে এসে বসে থাকে। জায়গাটার নাম মন্ট্রয়, প্যারিসের কাছে। এখানে অনেক কিছু আছে, শপিং সেন্টার, ফার্মেসি, ম্যাকডোনাল্ডস। আমার আজকে দিনটা পার করতে পারলে আলহামদুলিল্লাহ। কাল আর পরশু কোনো হসপিটাল বা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই, একটু শান্তি। নইলে প্রতিদিন আমাকে মানে বের হতে হয় হসপিটাল এবং ডক্টরের কাছে যাওয়ার জন্য। ঘুম থেকে নার্স এসে ঘুম ভাঙিয়েছে, এটাই আমার লাইফ। আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছি। এই তো ভেবেছিলাম লাইভে আসব, কিন্তু এখানে অনেক মানুষ, তাই ভাবলাম যে লাইভে না আসে এমনি ভিডিও করি। আমার সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। আমি আপাতত ধীরে ধীরে আগাচ্ছি, দোয়া করবেন ইনশাল্লাহ। জীবন কত কঠিন হতে পারে কারোর জন্য, এবং তারপরও আল্লাহ মানে সবর করে এবং আল্লাহর উপর ভরসা করে যে জীবন কাটানো যায়, তারই কিছু জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে পরবর্তীতে। অনেকেই আমরা একটু কষ্ট পেলে বা একটু কিছু হলে পরে আমরা নিরাশ হয়ে যাই, চিন্তা করি যে আমার সাথে কেন হলো, আমার সঙ্গে যা হয়েছে। আমার মনে হয় এগুলো জানার পর অনেকে ভালো ফিল করবেন, আমি আশা করি। আমি যে জীবন পার করছি এটা খুব রেয়ার। এটা বলতে গেলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি খুব স্ট্রং একজন মানুষ। নইলে এতদিনে আমার জায়গায় অন্য কেউ হলে অনেক খারাপ কিছু করে ফেলতো। আমারও যে এরকম চিন্তা আসে না তা না, আমার এরকম মাঝে মাঝে হয়, এবং তখন আমি নিজে থেকেই সাইকিয়াট্রিস্টের কাছে যাই, কাউন্সেলিং করি, সাইকোলজিস্টের কাছে যাই, মেডিসিন কিনে খাচ্ছি। কিন্তু আমাদের তো এই ধরনের কিছু করা যাবে না, কারণ সারা জীবন জাহান্নামে জ্বলার পরও, যদি মরার পরও জাহান্নামে যেতে হয়, তাহলে তো কিছুই লাভ হলো না। তো বেঁচে থাকার যে একটা মোটিভেশন, বা বেঁচে থাকার যে একটা, আপনি যে কেন বেঁচে আছেন, বা আপনার যে আল্লাহ আপনাকে কীরকম নিয়ামত দিয়েছেন, সেটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা বুঝতে পারবেন, তাহলে আর নিরাশ হবেন না আপনারা কেউ। তো আজকে পর্যন্তই থাক, পরবর্তীতে আবার আসবো। দেখি যদি পারি লাইভে আসবো ইনশাল্লাহ। আর লাইভে না আসতে পারলেও এরকম ছোটো ছোটো ভিডিও করব, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। দোয়া করবেন আমার জন্য। জানি না আমার হায়াত কতদিন আছেন, বাট যতদিন হায়াত আছেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যদি কারো উপকারে আসি, সেটাই আমার জন্য অনেক। যদি আমার কোনো কথায় যদি কেউ নিরাশা থেকে বা কেউ হতাশা থেকে একটু হলেও মুক্তি পায়, বা একটু হলেও সরে আসে, বা আল্লাহর উপর ভরসা করে, সেটা আমার জন্য, আমি বলবো যে দ্যাটস ইনাফ ফর মি। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর প্রতি 6 মাস পর পর অবশ্যই আপনার ফিজিক্যাল চেক আপ করাবেন, মেডিকেল চেক আপ করাবেন। কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ভিতরে অনেক কঠিন অসুখ আছে, একদম শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত। তো এর জন্য প্রত্যেকটা মানুষেরই 6 মাসে, যদি 6 মাস সম্ভব নাও হয়, অ্যাটলিস্ট বছরে একবার ফুল চেক আপ করানো উচিত, যাতে শেষ পর্যায়ে মনে না হয় যে
আগে করলে ভালো হতো বা বেঁচে যেতাম, এরকম কিছু। তো ওকে, আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরে কথা হবে আবার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।